কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার অভিযান চলমান। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেড চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ি, মহাখালী, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশের ব্লক রেড চলছে। অভিযানে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন, তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন জানান, মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ অধিদপ্তর, এক্সপ্রেসওয়ে সহ পুলিশের একাধিক স্থাপনায় সহিংসতা চালানো হয়েছে। এসব ঘটনায় ডিএমপির একাধিক থানায় মামলা হয়েছে। সেই মামলায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেফতারে অভিযান চলমান। এদিকে বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা আসলেই দোষী তাদের খুঁজে বের করার জন্যই ব্লক রেড বা চিরুনি অভিযান। যতদিন পর্যন্ত সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত অভিযান চলবে। অভিযানের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, যারা সহিংসতা করেছে তারা যেন ঢাকা শহর ছাড়তে না পারে সেই লক্ষ্যে কাজ চলছে। সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য ডিএমপি কাজ করছে। এই কাজ আরও বেগবান করা হবে। একই দিন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় পুলিশ সদস্য গিয়াসউদ্দিনকে হত্যার পর যারা ঝুলিয়ে রেখেছিল তাদের সবার পরিচয় পাওয়া গেছে। যত দ্রুত সম্ভব তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, ডিবিও থানা পুলিশ ঢাকার বিভিন্ন মহল্লায় অভিযান পরিচালনা করছে। যারা সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে এবং পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আবার এটাও বলে রাখি, কাউকে অযথা হয়রানি করা হবে না। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।